Continued page 92. Question number 9. কৈশোরের চাহিদাগুলি কি? মাধ্যমিক শিক্ষা কিভাবে এই বয়সের ওই চাহিদাগুলি পূরণে সহায়তা করতে পারে? হেডিং: কৈশোরের চাহিদা। স্ট্যানলি হল, জারশিল্ড, বার্নার্ড প্রমুখ মনোবিজ্ঞানী কৈশোরকালের ওপর বহু গবেষণা করেছেন। গবেষণার সূত্র ধরে তাঁরা এই সময়ের চাহিদার ওপর যে বক্তব্য পেশ করেছেন সেগুলি হল: 1. স্বাধীনতার চাহিদা। কৈশোরকালে কিশোর কিশোরীরা বয়স্কদের ভূমিকা পালন করতে চায়। শৈশবের পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে তারা স্বনির্ভর হতে চায়, তারা মুক্তি চায় আর চায় স্বাধীনভাবে নিজেকে প্রকাশ করতে। 2. আত্মপ্রকাশের চাহিদা। এ বয়সে বিভিন্ন সৃষ্টিমূলক কাজের মধ্য দিয়ে কিশোর কিশোরীরা নিজেদের প্রকাশ করতে চায়। 3. দুঃসাহসিকতার চাহিদা। কৈশোরকালে শিশুদের মধ্যে দুঃসাহসিকতার চাহিদা দেখা যায়। অনেক সময় অবশ্য এই দুঃসাহস হঠকারিতায় পরিণত হয়। পেজ 93. 4. গণতান্ত্রিক চাহিদা। বয়ঃসন্ধিক্ষণে ছেলেমেয়েরা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় তাদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে জানতে চায়। একজন আদর্শ নাগরিক হিসেবে কাজ করে সমাজ ও দেশের উন্নয়নে অংশ নিতে চায় তারা। নিচে একটি চার্টের সাহায্যে কৈশোরের চাহিদাগুলিকে দেখানো হয়েছে। এই চার্টের কেন্দ্রে একটি বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে কৈশোরের চাহিদা। তা থেকে কৈশোরের বিভিন্ন চাহিদাগুলি বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে কেন্দ্রের চারিদিকে দেখানো হয়েছে। প্রথমটি হল স্বাধীনতার চাহিদা, দ্বিতীয়টি আত্মপ্রকাশের চাহিদা, তৃতীয়টি দুঃসাহসিকতার চাহিদা, চতুর্থটি গণতান্ত্রিক চাহিদা, পঞ্চমটি আত্মনির্ভরতার চাহিদা, ষষ্ঠটি নিরাপত্তার চাহিদা, সপ্তম নৈতিক চাহিদা, অষ্টম জীবন দর্শনের চাহিদা এবং নবম হল যৌন চাহিদা। মূল পাঠ কন্টিনিউড। পঞ্চম বা 5, আত্মনির্ভরতার চাহিদা। এই বয়সে ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, তারা স্বাধীনভাবে কাজ করে নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা স্বনির্ভর হতে চায়। 6. নিরাপত্তার চাহিদা। এই বয়সে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে তাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়, তাই বয়স্কদের কাছ থেকে তারা নিরাপত্তা চায়। 7. নৈতিক চাহিদা। এই সময় ছেলেমেয়েদের মধ্যে ভালো মন্দের বোধ তীব্র আকার নেয়, তারা চায় সকলেই নৈতিকতা মেনে কাজ করুক, তাই কোথাও নৈতিকতার অভাব দেখলে তারা প্রতিবাদ করে। 8. জীবন দর্শনের চাহিদা। মানুষের লক্ষ্য কী, মানুষ কোন পথে চলবে, প্রতিকূলতাকে কী উপায়ে অতিক্রম করবে, এইসব প্রশ্ন কিশোর কিশোরীদের মধ্যে দেখা দেয়। যে পথে চললে সমাজ এবং দেশের কল্যাণ হয় তারা সেই সঠিক দিশা খুঁজতে থাকে। 9. যৌন চাহিদা। এই বয়সের ছেলেমেয়েদের যৌন অঙ্গ পূর্ণতা পায় এবং যৌন গ্রন্থিগুলি সক্রিয় হয়। স্বাভাবিকভাবেই বিপরীত লিঙ্গের প্রতি তারা আকর্ষণ বোধ করে। এই পর্যায়ে যৌন বিষয় সম্পর্কে তাদের কৌতূহল বৃদ্ধি পায়। উপর্যুক্ত চাহিদাগুলির কথা বিবেচনা করে মাধ্যমিক স্তরের শিক্ষা কর্মসূচি নির্দিষ্ট করা প্রয়োজন। পরের হেডিং: মাধ্যমিক শিক্ষার মাধ্যমে কৈশোরের চাহিদা পূরণ। মাধ্যমিক শিক্ষা হলো একটি স্বয়ংসম্পূর্ণ শিক্ষা স্তর। কৈশোরে বা বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের দেহে, মনে, সামাজিক এবং প্রাক্ষবিক জগতে পরিবর্তনের দরুন যে সকল চাহিদা তৈরি হয় সেগুলি পরিপূরণে এই শিক্ষা স্তরটি সহায়তা করে। 1. স্বাধীনতার চাহিদা পূরণে সহায়তা। মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেয়, ফলে এই শিক্ষা ছেলেমেয়েদের স্বাধীনতার চাহিদা পূরণের পাশাপাশি তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতেও সাহায্য করে। 2. গণতান্ত্রিক নাগরিকতার বিকাশে সহায়তা। মাধ্যমিক শিক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে সুমনোভাব গড়ে তোলে।
এছাড়া তাদের চারিত্রিক গুণাবলীর বিকাশেও মাধ্যমিক শিক্ষা সহায়তা করে, ফলে তারা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে। 3. জ্ঞান আহরণের চাহিদা পূরণে সহায়তা। মাধ্যমিক শিক্ষায় ছাত্রছাত্রীদের নানান বিষয়ে জ্ঞান আহরণের সুযোগ ঘটে, ফলে তাদের কৌতূহল ও অতিরিক্ত জ্ঞান আহরণের চাহিদা পূরণ হয়। 4. জীবনাদর্শের চাহিদা পূরণে সহায়তা। মাধ্যমিক পাঠ্যক্রমে বিভিন্ন ভাষা শিক্ষার ক্ষেত্রে মনীষীদের জীবনী পাঠের ব্যবস্থা থাকে। মহাপুরুষদের জীবনী পাঠের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের জীবনাদর্শ গঠনের চাহিদা পূরণের চেষ্টা করা হয়। নিচে একটি চার্টের সাহায্যে মাধ্যমিক শিক্ষার মাধ্যমে কৈশোরের চাহিদা পূরণ দেখানো হয়েছে। এই চার্টের কেন্দ্রে একটি বৃত্তাকার ক্ষেত্রে লেখা রয়েছে মাধ্যমিক শিক্ষার মাধ্যমে কৈশোরের চাহিদা পূরণ। এই বৃত্তাকার ক্ষেত্রটিকে ঘিরে বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে বিভিন্ন চাহিদাগুলি দেখানো হয়েছে। প্রথমটি স্বাধীনতার চাহিদা পূরণে সহায়তা, দ্বিতীয়টি গণতান্ত্রিক নাগরিকতার বিকাশে সহায়তা, তৃতীয়টি জ্ঞান আহরণের চাহিদা পূরণে সহায়তা, চতুর্থটি জীবনাদর্শের চাহিদা পূরণে সহায়তা এবং পঞ্চমটি যৌন জীবন সম্পর্কিত জ্ঞান অর্জনে সহায়তা। মূল পাঠ কন্টিনিউড। 5. যৌন জীবন সম্পর্কিত জ্ঞান অর্জনে সহায়তা। মাধ্যমিক পাঠ্যক্রমে ছাত্রছাত্রীদের অন্যান্য বিজ্ঞান বিষয়ে শিক্ষাদানের পাশাপাশি মানুষের যৌন জীবন সম্বন্ধীয় সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা করা উচিত। ছাত্রছাত্রীরা এই শিক্ষার পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত জীবন বিজ্ঞান পড়তে গিয়ে এবং জীবনশৈলীর পাঠ নিতে গিয়ে মানুষের যৌন জীবন সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জনের সুযোগ পায়। কোয়েশ্চেন নাম্বার 10। কৈশোর বা বয়ঃসন্ধি বলতে কি বোঝো? বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি লেখো। হেডিং: কিশোর বা বয়ঃসন্ধি। কৈশোরের বয়সকাল 12 থেকে 21 বছর। দেশভেদে এবং আর্থসামাজিক অবস্থা ভেদে ও লিঙ্গভেদে বয়ঃসন্ধিক্ষণের সূচনায় পার্থক্য দেখা যায়। পেজ নাম্বার 94। মনোবিজ্ঞানী ডরোথি রোজার্সের মতে বয়ঃসন্ধিকাল হল জীবনের এমন একটি সময় যখন সমাজ ব্যক্তিকে শিশু হিসেবেও গণ্য করে না, আবার প্রাপ্ত বয়স্কদের মর্যাদাও দেয় না। ডরোথি রোজার্স, ড রয়কার থয়রসি রোজার্স, রয়কার বর্গীয় জয় আকার দন্তেশ শয় রেফ। মনোবিদ A.T. জার্সিল্ডের মতে বয়ঃসন্ধি হল এমন একটি বয়ঃস্তর যে সময়ে ছেলেমেয়েরা মানসিক, প্রাক্ষবিক, সামাজিক ও দৈহিক দিক থেকে বাল্যকাল থেকে বয়স্ক কালের পথে এগিয়ে চলে। হেডিং: বয়ঃসন্ধি কালের বিকাশগত বৈশিষ্ট্য। বয়ঃসন্ধির এই স্তরে বিকাশের একটি বৈশিষ্ট্য হল বিকাশ হঠাৎ ঘটে, যার প্রতি কিশোর কিশোরীরা সচেতন থাকে না, ফলে নানা রকম সমস্যা দেখা দেয়। বিকাশের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি হল: 1. দৈহিক বিকাশ। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়ে উভয়ের মধ্যেই ব্যাপক দৈহিক পরিবর্তন দেখা দেয়। এই সময়ের দৈহিক বিকাশের বিভিন্ন দিকগুলি হল: 1. উচ্চতা ও ওজন বৃদ্ধি। এই সময়ে ছেলে ও মেয়েদের উচ্চতা ও ওজন বৃদ্ধি পায়। লিঙ্গভেদে এই উচ্চতা ও ওজন বৃদ্ধিতে পার্থক্য দেখা যায়। দুই, দেহের বিভিন্ন অংশের বৃদ্ধি। উচ্চতা ও ওজন বৃদ্ধি ছাড়াও দেহের বিভিন্ন অংশের আনুপাতিক বৃদ্ধি ও অস্থির পরিবর্তন ঘটে। 3. কণ্ঠস্বর পরিবর্তন। তাদের গলার স্বরেও পরিবর্তন আসে।
কিশোরদের গলার স্বর কর্কশ হয়, কিশোরীদের গলার স্বর মিষ্টি হয়। 4. যৌন পরিবর্তন। যৌনাঙ্গের ক্ষেত্রেও গৌণ পরিবর্তন দেখা যায়। কিশোরদের যৌনাঙ্গ বড় হয়, কিশোরীদের যৌনাঙ্গ পরিণত হয়। 5. সঞ্চালনগত পরিবর্তন। অস্থি ও পেশি সুগঠিত হওয়ার ফলে সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিশোরেরা এগিয়ে থাকে। প্রধান বৈশিষ্ট্য 2. মানসিক বিকাশ। কৈশোরে ছেলেমেয়েদের মানসিক বিকাশে লিঙ্গগত পার্থক্য তেমন স্পষ্ট নয়। 1. চিন্তনের বিকাশ। এই সময় ছেলেমেয়েদের মধ্যে চিন্তনের বিকাশ ঘটে। নিচে একটি চার্টের সাহায্যে বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি দেখানো হয়েছে। চার্টের হেডিংয়ে দেওয়া রয়েছে বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলিকে 5টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথমটি দৈহিক বিকাশ, দ্বিতীয়টি মানসিক বিকাশ, তৃতীয়টি সামাজিক বিকাশ এবং চতুর্থটি প্রাক্ষবিক বিকাশ, পঞ্চমটি বৌদ্ধিক বিকাশ। দৈহিক বিকাশের থেকে বিভিন্ন ধরনের দৈহিক বিকাশগুলি দেখানো হয়েছে। প্রথমটি উচ্চতা ও ওজন বৃদ্ধি, দ্বিতীয়টি দেহের বিভিন্ন অংশের বৃদ্ধি, তৃতীয়টি কণ্ঠস্বর পরিবর্তন, চতুর্থটি যৌন পরিবর্তন এবং পঞ্চমটি সঞ্চালনগত পরিবর্তন। মানসিক বিকাশের ক্ষেত্রেও তার 6টি ভাগকে দেখানো হয়েছে। মানসিক বিকাশ: প্রথমটি চিন্তনের বিকাশ, দ্বিতীয়টি সমস্যা সমাধানের সামর্থ্য, তৃতীয়টি যুক্তি বৃদ্ধির বিকাশ, চতুর্থটি স্মৃতি ও কল্পনার বিকাশ, পঞ্চমটি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ, ষষ্ঠটি নৈতিকতার বিকাশ। এরপর মূল বৈশিষ্ট্য সামাজিক বিকাশ, সেটিকেও 4 ভাগে দেখানো হয়েছে। প্রথমটি গুরুজনের প্রতি দায়িত্ব পালন, দ্বিতীয়টি বন্ধু সংখ্যা সীমিতকরণ, তৃতীয়টি বয়স্কদের ভূমিকা পালন, চতুর্থটি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। পরবর্তী মূল বৈশিষ্ট্য হল প্রাক্ষবিক বিকাশ, যেটিকে 2 ভাগে দেখানো হয়েছে। প্রথমটি দুশ্চিন্তাগ্রস্ততা, দ্বিতীয়টি অত্যধিক আবেগপ্রবণ। সবশেষ বৈশিষ্ট্য হল বৌদ্ধিক বিকাশ, সেটিকে 4 ভাগে দেখানো হয়েছে। প্রথমটি চূড়ান্ত বিকাশ, দ্বিতীয়টি ইতিবাচক কাজের মাধ্যমে প্রকাশ, তৃতীয়টি রহস্যের প্রতি অতিরিক্ত ঝোঁক এবং চতুর্থটি অবরোহ পদ্ধতিতে আগ্রহ সৃষ্টি। মূল পাঠ কন্টিনিউড। মানসিক বিকাশের দ্বিতীয় ভাগ, সমস্যা সমাধানে সামর্থ্য। ছেলেমেয়েরা স্বাধীনভাবে নানান সমস্যার সমাধান করতে পারে। 3. যুক্তিবুদ্ধির বিকাশ, এ সময় তাদের যুক্তিবিচার ও সামাজিকীকরণের ক্ষমতার বিকাশ ঘটে। 4. স্মৃতি ও কল্পনার বিকাশ, এই সময় থেকে কিশোর কিশোরীদের মধ্যে স্মৃতি ও কল্পনা শক্তি বিকশিত হয়। 5. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার বিকাশ, বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের মধ্যে যুক্তি ও বিচার ক্ষমতার বিকাশের ফলে এ সময় তারা যুক্তির দ্বারা কোনো কিছু বিচারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণে সমর্থ হয়। 6. নৈতিকতার বিকাশ, এই বয়সে ছেলেমেয়েদের মধ্যে নীতিবোধের ধারণা গড়ে ওঠে। বয়ঃসন্ধিকালের বিকাশগত বৈশিষ্ট্য 3. সামাজিক বিকাশ, এই সময় ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন সামাজিক চেতনার বিকাশ ঘটে। এর মধ্যে উল্লেখযোগ্য হল: 1. গুরুজনের প্রতি দায়িত্ব পালন, বাবা মা বয়স্কদের প্রতি দায়িত্ব পালনে ছেলেমেয়েরা উৎসাহী হয়, পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তারা অংশগ্রহণ করে। 2. বন্ধু সংখ্যা সীমিতকরণ, আগ্রহ বিশেষ দিকে রূপ পাওয়ার ফলে এ বয়সে বন্ধু সংখ্যা সীমিত হয়, কিন্তু বন্ধুত্বের গভীরতা বৃদ্ধি পায়। 3. বয়স্কদের ভূমিকা পালন, এ সময় তারা নিজেদের বয়স্ক বলে ভাবে এবং বয়স্কদের ভূমিকা পালন করতে সক্রিয় হয়। 4. বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, বয়ঃসন্ধির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক বিকাশ হল বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। পেজ 95।
বিকাশগত বৈশিষ্ট্য 4 প্রাক্ষোভিক বিকাশ। এই সময় ছেলেমেয়েদের মধ্যে প্রক্ষোভজনিত বিভিন্ন বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হল 1 দুশ্চিন্তাগ্রস্ততা। বয়স সন্ধিক্ষণের ছেলেমেয়েদের বাড়িতে, বিদ্যালয় এবং সমাজে নতুন ভূমিকা এবং দায়িত্ব পালন করতে হয়। অনভিজ্ঞতার কারণে এই দায়িত্ব পালন এবং তাতে বড়দের সমর্থন সম্পর্কে তাদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। 2 অত্যধিক আবেগ প্রবণতা। বাবা মায়ের অসহযোগিতা, ভুল অসহযোগিতামূলক আচরণ এবং বয়ঃসন্ধিক্ষণের ছেলেমেয়েদের প্রাক্ষোভিক বিশৃঙ্খলার কারণ হয়। ভুল বাবা মায়ের অসহযোগিতামূলক আচরণ বয়ঃসন্ধিক্ষণের ছেলেমেয়েদের প্রাক্ষোভিক বিশৃঙ্খলার কারণ হয়। তারা এই বয়সী ছেলেমেয়েদের সঙ্গে বালকসুলভ আচরণ করেন, যা তাদের কাছে বিরক্তিকর। সামান্য কারণেই তারা মা বাবা বা ভাই বোনের প্রতি রেগে যায়। এছাড়া এই বয়সের বৈশিষ্ট্য সম্পর্কে তারা সচেতন না থাকায় এবং বয়স্করা এ ব্যাপারে কোনো সাহায্য না করায় তাদের মধ্যে ভয়, ভীতি, আশঙ্কা, উদ্বেগ দেখা দেয়। 5 বৌদ্ধিক বিকাশ। প্রথম চূড়ান্ত বিকাশ। কৈশোরে বুদ্ধির চূড়ান্ত বিকাশ ঘটে। সব ধরনের বিমূর্ত ধারণা সৃষ্টি সম্পূর্ণ হয়ে যায়। যে সকল ধারণা বাল্যকাল পর্যন্ত অস্পষ্ট ছিল, যেমন দেশপ্রেম, জীবের জন্ম মৃত্যু, নারী পুরুষের প্রেম ইত্যাদি। এই পর্যায়ে বুদ্ধির যথাযথ বিকাশের কারণে সৃষ্টিশীল কর্মে, সাহিত্য চর্চায় এবং প্রাকৃতিক সৌন্দর্য চেতনায় অগ্রসর হতে দেখা যায়। দ্বিতীয় ইতিবাচক কাজের মাধ্যমে প্রকাশ। কৈশোরে বুদ্ধির প্রকাশ কেবল পুঁথিকেন্দ্রিক পড়াশোনায় বা পরীক্ষার ফলাফলের মধ্য দিয়ে প্রকাশ পায় না। এই সময়ে কিশোর কিশোরীদের প্রত্যেকটি ইতিবাচক কাজ, ভুল ইতিবাচক কাজ, সামাজিক আচার আচরণ এবং চিন্তাভাবনার মধ্য দিয়ে বুদ্ধির পরিপক্কতা প্রকাশিত হতে দেখা যায়। তৃতীয় রহস্যের প্রতি অতিরিক্ত ঝোঁক। কৈশোরে বহু ছেলেমেয়ের ক্ষেত্রে বুদ্ধির যথাযথ ব্যবহার না হওয়ায় অথবা বুদ্ধির সঠিক বহিঃপ্রকাশ না ঘটায় কিংবা বড়দের কাছে উপযুক্ত স্বীকৃতি না পেলে তারা রহস্যের প্রতি অতিরিক্ত ঝোঁক দিতে শুরু করে। অনেক সময় নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনে। 4 অবরোহ পদ্ধতিতে আগ্রহ সৃষ্টি। কৈশোরে কিশোর কিশোরীদের বুদ্ধির বিকাশ এমনভাবে ঘটে যে ওই সময় তারা আরোহ পদ্ধতির পরিবর্তে অবরোহ পদ্ধতিতে যুক্তিনির্ভর সিদ্ধান্ত গ্রহণে আগ্রহী হয়। এই পদ্ধতিতে তারা কোনো প্রকার বাস্তব অভিজ্ঞতা ছাড়া প্রদত্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে যুক্তির জাল বুনে নতুন সত্যে উপনীত হতে চায়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। দেওয়া আছে ত্রিভুজটির 2টি কোণের যোগফল 90 ডিগ্রি। এই অবস্থায় তারা যুক্তি দিয়ে বলে তৃতীয় কোণটি এক সমকোণ এবং ত্রিভুজটির প্রকৃতি হল সমকোণী ত্রিভুজ।